মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান মহিমান্বিত রমজান, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রমজানের এই পবিত্র ক্লান্তিময় বরকতময় আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান দেখার। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সেগমেন্ট আমরা চালিয়ে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের সংগঠিত গুণাসমূহ। আমরা অনেক সময় আমাদের ঘরের সামাজিকভাবে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই বা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি, কিন্তু সেখানে কিছু গুনাহের কাজ সংগঠিত হয়, যার কারণে সেই সওয়াবের কাজগুলো আমাদের গুনাহ হয়। যেমন মনে করেন, আপনি যদি ভালো নিয়তে কোনো অনুষ্ঠানের অর্থাৎ কোনো মাহফিলের আয়োজন করেন বা ভালো কাজগুলো করেন বা মানুষকে খাওয়ানোর মেজবানির ব্যবস্থা করেন, কিন্তু সেখানে কিছু গুনাহের সংগঠিত হয়। আমরা সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো দর্শক, আজকে আলোচক হিসেবে আমাদের সাথে আছেন আমাদের লিয়াকত ভাই, এবং নাতকা হিসেবে আছেন আমাদের সাথে আমাদের আমির ভাই। ইনশাআল্লাহ আমরা তাদের লিয়াকত ভাইয়ের কাছ থেকে আলোচনা শুনবো এবং আমির ভাইয়ের কাছ থেকে নাত শরীফ শুনবো। আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দরুদ শরীফের ফজিলত দিয়ে শুরু করে নিই অনুষ্ঠানটি। আল্লাহ তাআলার শেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। দর্শক, আমরা সাধারণত জানি যে কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে নিজের পকেট থেকে টাকা খরচ করতে চায় না, তো বা নিজের সম্পদ ব্যয় করতে চায় না। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কৃপণ যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দুরূদ শরীফ পড়ে না। দর্শক, আমাদের উচিত উম্মত হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া, এবং বিশেষ করে যখনই আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আমরা শুনবো, তখন দুরূদ শরীফ পড়া। আসুন আমরা একবার দুরূদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, শুরুতেই আমরা একটি আমির ভাইয়ের কাছ থেকে নাতে পাক শুনবো, এরপরে ইনশাআল্লাহ আমরা আলোচনায় ফিরে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মদ। हम भी मदीने जाएंगे, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे, प्यारे आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला हबीबिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, फिरे ना खाली क्यों है हाबीब
হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান আমি এক নগণ্য আমি এক নগণ্য তুমি যে অনন্য আমি নেকি শূন্য তুমি নেকি পূর্ণ হাসরে মাঠ তুমি রাখিও আমার মান হাসরে মাঠ তুমি রাখিও আমার মান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান একাকী কবরে রইব কেমন করে তোমারি দিদারে দুন্ন খরমুরে একাকী কবরে রইব কেমন করে তোমারি দিদারে দুন্ন করমু রে সওয়াল জবাব আমার করিও গো আসান সওয়াল জবাব আমার করিও গো আসান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান উঠিব হাসরে উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে বলিও না তুমি হে নবী দয়াবান ভুলিও না তুমি হে নবী দয়াবান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান 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 তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান অবশ্যই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার এমন দরবার যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের ভিক্ষা যেন আমরা যেন পেয়ে যাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম যেন আমরা পেয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক, আমরা এখন আমাদের যে আলোচনা, আজকে যে বিষয়টি হচ্ছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমাদের কিছু গুনাহ সংগঠিত হয়ে থাকে। যেমন মনে করুন বিয়ে, এটি একটি বিয়ের সময়, তারপরে আপনার মেজবানি দেওয়ার সময়, করার সময়, বা কোনো একটা ঘরের মধ্যে কোনো একটা প্রোগ্রাম, বড় একটা অনুষ্ঠান করার সময়, এই জাতীয় অনুষ্ঠানগুলোর মধ্যে আমাদের কিছু গুনাহ সংগঠিত হয়ে থাকে, যেগুলো অবশ্যই কাম্য নয় বা অবশ্যই করা উচিত নয়। তো এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের লিয়াকত ভাইয়ের সাথে। লিয়াকত ভাই, প্রথমে আপনাকে শুকরিয়া যে আজকের অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে বাপু, গুনাহ তো অনুষ্ঠান হোক বা অনুষ্ঠান ছাড়া হোক, আমরা তো মুসলমান হিসেবে গুনাহ করা উচিত নয়। আর আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ পাক আমাকে এবং সবাইকে, অর্থাৎ আমাদের সব মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ পাকের ইবাদতের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আমরা যদি দেখি রাশেদ বাপু, কিন্তু এই দুনিয়াতে চলতে গিয়ে আমরা কতটুকু আল্লাহ তাআলার ইবাদত করছি আর কতটুকু আমরা গুনাহের কাজ করছি, এটার একটা প্যারামিটার দিয়ে যদি আমরা মাপি, তাহলে হয়তো বা আমরা দেখতে পাবো যে আমাদের ইবাদতের চাইতে গুনাহের পরিমাপ অনেকটুকু বেশি। যারা করনেওয়ালা তারা তো করছে ইবাদত, কিন্তু আমরা ইবাদত যদি বলতে যাই তাহলে দর্শক শ্রোতা বলতে পারে যে আমরা সারাক্ষণ ইবাদত করব নাকি। তো অনেক সময় এটাও প্রশ্ন আসতে পারে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই ইবাদত, আপনি চলছেন, আপনি হাঁটছেন, আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনি পড়ালেখা করছেন, আপনি বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করছেন, এই সকল কিছুতেই ইবাদতটা শামিল। আপনি যদি সব আল্লাহ তাআলার রেজামন্দি মোতাবেক করেন তাহলে সবগুলোই ইবাদত হিসেবে গণ্য হবে। আর যদি আমি ইবাদতের জন্য না করি, তাহলে নিয়ত যদি এখানে ডিফারেন্স হয়ে যায়, আমার নিয়ত যদি পার্থক্য হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আমার বিভিন্ন গুনাহ সংগঠিত হয়ে যায়। তো আমাদের দেখা উচিত যে আমরা যে জিনিসগুলো করছি, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমার কতটুকু নেকি হচ্ছে এবং কতটুকু গুনাহ হচ্ছে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সামনে আমরা আরও ডিসকাশন করব যে আমাদের কোন জিনিসগুলো গুনাহের মধ্যে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মাদানী চ্যানেল দর্শকবৃন্দ শুনতে পাবেন। না, অবশ্যই লিয়াকত ভাই, দেখুন আপনি যে খুব সুন্দর একটি কথা বলেছেন যে আমাদের সব কাজ ইবাদতে গণ্য। যেমন মনে করুন এক সময় হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ছিল পৃথিবীটিকে আবাদ করা, অর্থাৎ পৃথিবী, হযরত আদম আলাইহিস সালামের যে উম্মত ছিল তাদের একটা ইয়া ছিল যে দর্শক, তারা তাদের কাজে ইবাদত ছিল পৃথিবীকে আবাদ করা, পৃথিবী আবাদ করলে সওয়াব। যেমন এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, আমাদের যে শরীয়ত, সেটা হচ্ছে সমস্ত নবীদের, ইসলাম সমস্ত ধর্মের, অর্থাৎ সমস্ত নবীদের যে শরীয়ত, তার একটা এটার মিশ্রণ বলা হয়। এটা সব কিছু এটা সহজগুলো করে এগুলো এখানে নেওয়া হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, সেটা আমাদের ধর্মে শামিল হয়েছে। তারপরে এরকম বিভিন্ন রকম ভাবে আমাদের, যেমন মনে করুন মুহররমের মধ্যে ইহুদিরা রোজা রাখতো, ওইটাও আমাদের এখানে শামিল করা হয়েছে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের যেই উম্মত। তো এইভাবে ইসলাম হচ্ছে সকল নবীদের বিভিন্ন সহজ বিষয়গুলো আমাদের ইসলামের মধ্যে নেওয়া হয়েছে, এবং ইসলাম হচ্ছে কঠিনও না, সহজও না, মিডিয়াম। কিছু নবীর শরীয়ত ছিল যে খুব কঠিন করা, আবার কিছু নবীর শরীয়ত ছিল একদম সহজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম পন্থা অবলম্বন করেছেন, এবং আমাদের যে ইসলাম হচ্ছে একদম মধ্যম পন্থাদের জন্য, মিডল। তো এখন যেটা বলছেন যে আপনি নিয়তের কারণে, যেমন দেখুন সারাক্ষণ ইবাদত, 5 ওয়াক্ত নামাজ পড়লে এটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে সিজদা, এটা একরকম ইবাদত। এরপরে আপনি যখন আপনার মায়ের দিকে তাকাবেন ভালো নিয়তে, তখন সওয়াব, হজের সওয়াব। আপনি বাবার সাথে যখন কথা বলবেন সওয়াবের নিয়তে, সেটা সওয়াব হবে। বাবার সাথে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই বোন, এদের সাথে যখন আপনি সুন্দর করে কথা বলবেন, এদের জন্য আপনি জীবন যাপনের ব্যবস্থা করবেন, এদের খিদমত করবেন, আপনি সাংসারিক জীবন করবেন, এগুলো সবগুলো সওয়াবের কাজ। আপনি যখন বাচ্চা নেবেন, বাচ্চা পালন করবেন, এগুলো সবগুলো কিন্তু নেকি, সওয়াবের কাজ। এগুলো কিন্তু এক প্রকার ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীটিকে আবাদ করার জন্য পাঠিয়েছেন। তো নিয়তের উপর এটা ডিপেন্ড করে। দেখুন এখন যদি আমি বলি যে আমাদের অনেকে
কি করেন যে কোনো কিছু আবিষ্কার করছেন, সেটাকে যদি আমি না বলি, এটা কিন্তু মানে এটা যদি ইসলামের অংশ নয় বলে এটা ভুল হবে। যেমন মনে করুন আপনি যদি ইতিহাস দেখেন যে কাগজ কিন্তু মুসলমানরা, ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে কিন্তু কাগজ মুসলমানরা কিন্তু ইয়া করেছে। গ্লাস, আয়না আমরা যেটা দেখি, তারা আয়না সম্পর্কে ধারণা রাখতো না, মুসলমানরা এটা দিয়েছে। এরকম অনেক কিছু মুসলমানদের সৃষ্টি, যেমন মনে করুন এরকম অনেক কিছু, আধুনিক বিজ্ঞানের অনেক কিছু মুসলমানদের সৃষ্টি। তো তাদের চিন্তা ভাবনা ছিল যে আমি ভালো নিয়ত করব, আমার দ্বারা মানুষের উপকার হবে। তো এখন এটা মানে যে সারাক্ষণ ইবাদত মানে এটা নয় যে আমি সবসময় তসবিহ পড়ে বা সবসময় মসজিদের একটা কোণায় বসে থাকবো বা পাহাড়ে চলে গিয়ে আমি, ওটা একটা আলাদা বিষয়। কিন্তু দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াদারি করা কিন্তু আলাদা বিষয়, এটা সাওয়াবের কাছে। যেমন মনে করেন বলা হচ্ছে যে দুইজন ব্যক্তি বন্ধু, ওনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন এক নবীর উম্মত, ওনারা যে হে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করো। তো ওনাদেরকে কি দেখে পরবর্তীতে মানে এটা রেওয়ায়তের মধ্যে আসছে ওনাকে জান্নাত নসিব করা হবে, কিন্তু এক বন্ধুর জান্নাতের স্তর হবে উপরে, আরেক বন্ধুর হবে জান্নাতের নিচে। এখন যিনি নিচে উনি জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ আমরা তো দুজনে একই সাথে ইবাদত করতাম, সবকিছু একই সাথে করতাম, কিন্তু আমার বন্ধুর স্থান কেন উপরে হয়েছে, মর্যাদা কেন উপরে? তো আল্লাহ তাআলা বলবেন যে তুমি তো দুনিয়ার ঝামেলা, দুনিয়াদারির ঝামেলা হবে বলে তুমি কি করো নাই, তুমি বিয়ে করো নি, সন্তান সন্ততি নাওনি, কিন্তু আমার এই বান্দা ইবাদত করেছে সাথে সাথে দুনিয়াদারির যে টেনশন, যে সন্তান নেওয়া, বিয়ে করা, এটা যে টেনশন, একটা টেনশন কাজ করে মানুষের মাথায়, যে তাদের ভরণ পোষণ, তো এগুলো নিয়েছে, এর কারণে এর মর্যাদাটা উপরে উঠেছে। যে বিষয়টা এটা হচ্ছে সবকিছু ইবাদত, আপনি যদি নিয়তের উপর ডিপেন্ড করেন, নিয়তের উপর এটা ডিপেন্ড করে। তো লিয়াকত ভাই এখন আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমরা যেমন নিয়ত করে আমার বিয়েটা হচ্ছে আমরা বলি ফরজ, কারো ক্ষেত্রে ফরজ, কারো ক্ষেত্রে ফরজ, সুন্নাত, এটা হচ্ছে এক সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন এটা হচ্ছে মোবারক একটি কাজ, এবং বিয়ে সম্পর্কে আমরা অনেকগুলো হাদিসে পাক শুনে থাকি, রিওয়ায়াতের মধ্যে এসেছে। এবং তো এখন এই বিয়েটা করতে গিয়ে, একটা জায়েজ কাজ করতে গিয়ে আমরা অনেকগুলো নাজায়েজ কাজ করি, গুনাহ করি, বেপরদাগিরি হয়, এখানে অনেকগুলো হয়। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা লিয়াকত ভাইয়ের কাছ থেকে শুনবো। এখন আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেই সেগমেন্টটা নিয়ে বলছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জিহ্বার রোজা। জিহ্বার রোজা হচ্ছে জিহ্বা শুধু ভালো ও বৈধ কথাবার্তার জন্যই নড়াচড়া করবে। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গেরও কি রয়েছে, রোজা রয়েছে, তেমনি জিহ্বারও রোজা রয়েছে। যেমন আপনি জিহ্বা দ্বারা কোরআন তিলাওয়াত করুন, এরপর যিকির ও দুরুদ পড়ুন, নাজ শরীফ পড়ুন, দরজ দিন, এভাবে সুন্নতে বড় বয়ান করুন, নেকির দাওয়াত দিতে পারেন। কিন্তু খবরদার পিস ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মুখের মধ্যে লাগামহীনভাবে চলতে থাকে, তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সেই গালিগালাজ, সেই মিথ্যা, সেই গীবত, চগলখুরি, অনর্থক বকবক ইত্যাদি, যেন আমাদের মুখ নাপাক না হয়। বিশেষ করে তো এই রমজানুল মুবারকের মতো এই পবিত্র মাসে রোজা রেখে যদি আমরা এগুলো বলে থাকি, তাহলে তো এই রোজার বরকত একেবারেই আমরা পাওয়ার আশা রাখতে পারি না। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানকে একদিন রোজা রাখার নির্দেশ দিলেন, আর ইরশাদ করলেন, যতক্ষণ আমি তোমাদেরকে অনুমতি না দেই ততক্ষণ পর্যন্ত ইফতার করবে না। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান রোজা রাখলেন। যখন সন্ধ্যা হলো তখন সমস্ত সাহাবী এক একজন করে মহান বরকতময় দরবারে হাজির হয়ে আরজ করতে লাগলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি রোজা রেখেছি, এখন আমাকে ইফতার করার অনুমতি দিন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিতেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার পরিবারে দুজন যুবতী কন্যাও রয়েছে যারা রোজা রেখেছে, এবং আপনার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের মহান দরবারে আসতে লজ্জাবোধ করছে, তাদেরকেও ইফতার করার অনুমতি দিন যাতে তারাও ইফতার করতে পারে। খাতামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম তার দিক থেকে নূরানি চেহারা ফিরিয়ে নিলেন। সাহাবী দ্বিতীয়বার আরজ করলেন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম পুনরায় চেহারায় আনোয়ার ফিরিয়ে নিলেন। অতঃপর সাহাবী তৃতীয়বার যখন কথাটির পুনরাবৃত্তি করলেন, তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করলেন, ওই কন্যাদ্বয় রোজা রাখেনি,
তারা কেমন রোজাদার? তারা সারাদিন মানুষের মাংস খেয়েছে। যাও তাদের দুজনকে নির্দেশ দাও, তারা যদি রোজা রাখে তবে যেন বমি করে দেয়। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট গেলেন এবং তাদেরকে নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বাণী শোনালেন। তারা উভয়ই বমি করলো, বমি থেকে রক্ত ও মাংসের টুকরো বের হলো। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বরকতময় দরবারে ফিরে আসলেন এবং সে অবস্থা আরজ করলেন। তখন সরকারে নামদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতের মুঠোই আমার প্রাণ, যদি এতটুকু এদের পেটের মধ্যে থেকে যেত তাহলে তারা উভয়কে আগুন গ্রাস করত। নাউযুবিল্লাহ। ইসলামীরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম মুসলমানদের গীবত করা এটা তো জঘন্যতম গুনাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি মাদানী ফুল শুনেছি। অনেকে রোজা রাখেন। রোজা রাখা মানে শুধু উপোস থাকা নয়, রোজা অনেক কিছু রোজা আছে, যেমন জিহ্বার রোজা, হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা। তো অনেকে রোজা রেখে গীবত করে থাকে, পরনিন্দা করে থাকে, খারাপ কাজ করে থাকে, খারাপ কথা বলে থাকে। তো এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব চিন্তার বিষয় যে আমরা রোজা রাখছি, আমরা তো উপোস থাকছি না। তো উপোস যদি থাকে সেটা অন্য বিষয়, তো আমাদের রোজার হকটা আদায় করতে হবে। দর্শক, আল্লাহ তাআলা রোজার হক বুঝে রোজা রাখার তৌফিক আমাদেরকে দান করুক। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম লিয়াকত ভাইয়ের সাথে, যে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে গুনাহগুলো সংঘটিত হয়। প্রথমে আপনি যেটা বলেছেন যে একটা মানুষের বিয়ের যখন সময় হয়ে আসে, প্রথমত বিয়ের সময় যখন ঘনিয়ে আসে তখন বিয়েতে কি হয়, আগে পাত্র পাত্রী দেখার সাক্ষাতের একটা ব্যাপার স্যাপার হয়। ওখানেই প্রথম যে গুনাহটা বাপু আমাদের হয়ে যায় সেটা হচ্ছে মানে নন মাহারাম আর মাহারামের যে বিষয়টা, যাদের সাথে অবৈধ তারাও দেখে নেয়। যেমন দেখা যাচ্ছে ধরেন ছেলের পক্ষ কোনো মেয়েকে দেখতে যাবে বিয়ের আগে, যে আগে দেখুক যে মেয়েটা তার পছন্দ হচ্ছে কিনা। এখন ছেলের সাথে যদি মহিলারা যায় তাহলে তো ভালো বিষয়, মহিলারা গেলে মহিলাদের জন্য তো দেখা যায়। এখন ছেলের সাথে দেখা যায় অনেক সময় ছেলের দুলাভাই বলছে আমিও দেখবো, অনেক সময় বলে যে ছেলের ভাই পছন্দ ছাড়া তো মেয়ের বিয়ে, হ্যাঁ অনেকে বলে যে আচ্ছা ছেলের ভাই আছে, এখন বলতেছে ছেলে পছন্দ করার আগে ছেলের ভাইরা পছন্দ করতে হবে, তারপর বিয়েটা হবে। এখন বাপু দেখার ক্ষেত্রে যে পর্দার বিষয়টা, এটা অনেক সময় লঙ্ঘন হয়ে যাচ্ছে। অর্থাৎ বিয়ে এখনো হয় নাই বাপু, বিয়ে এখনো হয় নাই, বিয়ের পূর্বে সংগঠিত গুনাহ হয়ে যাচ্ছে, স্টার্ট হয়ে যাচ্ছে। তো ভাই বিয়ে যে করবে সে দেখুক, তার পছন্দ হলে সে বিয়ে করুক, আমার সেখানে যাওয়ার দরকার কি? অর্থাৎ আমি ভাই হিসেবে আমার যাওয়ার দরকার কি? হ্যাঁ, ওনাদের দুই পক্ষের পছন্দ হয়ে গেছে, ছেলে মেয়ে পছন্দ করেছে, এরপর বাকি যে আনুষঙ্গিক কাজগুলো আছে আমরা বড়রা যদি থাকি, বড়রা বড়দের সাথে কথা বলবো। এখানে আমি গিয়ে সেখানে শুধু যে যিনি না ওইটা আমার জন্য না মহরিম, আমি ওনাকে দেখে শুধু নিজের গুনাহের পাল্লা কেন ভারী করছি? তো এক্ষেত্রে শুরুতেই যে দেখার সময় যে গুনাহগুলো, এটা বিয়ের ক্ষেত্রে এখন হচ্ছে। এখন অনেক সময় দেখা যায় বাপু অনেক সময় না নিয়ে গেলেও রাগ করে ফেলে যারা মুরব্বী থাকে। যেমন ধরেন ছেলের বাবা চাচা থাকে, ছেলের ফুফা থাকে, এরাও বলে যে না আমরাও দেখবো মেয়ে কেমন, আমাদের বংশে একটা মেয়ে আনতেছি, হ্যাঁ এখন আমাদের বংশের সাথে এটা সুইট হচ্ছে কিনা, খাপ খাচ্ছে কিনা এটাও দেখতে হবে, নাকি কিরকম এটা আমরাও দেখবো। তো এই ক্ষেত্রে বাপু পর্দাটা লঙ্ঘন হচ্ছে। এখন এই ক্ষেত্রে যারা দ্বীনি মাইন্ডের ছেলেরা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এরা একটা বিষয় এহতেমাম করে যে না আমি যখন একটা পাত্রী দেখতে যাচ্ছি ওই ক্ষেত্রে মানে আমি দেখবো। কিন্তু এটা তো আপনি বলছেন এটা যারা দ্বীনি মাইন্ডের তারা এই চেষ্টাটা করে, কিন্তু এই ক্ষেত্রে গিয়ে ছেলেটা হচ্ছে দ্বীনি মাইন্ডের কিন্তু তার পরিবার তো দ্বীনি মাইন্ডের না। এখন এখানে বিষয় হচ্ছে যে মনে করেন এর মধ্যে দুলাভাই নারাজ হয়ে গেছে, ভাই রাগ করে ফেলছে, এরকম অনেক সময় হয়। এখন দেখো তাহলে আমরা তোমার সাথে নাই। এই ক্ষেত্রে বাপু, এই ক্ষেত্রে ওই সকল লোকদেরকে বোঝা উচিত যে না আমার ভাইটা তো আমাদেরকে গুনাহ থেকে বাঁচাচ্ছে। এমন না যে মানে সে নিজের জন্য বলছে। আচ্ছা অনেকে বলে যে হ্যাঁ এখন বিয়ে করছে, অনেক তোমার দাম বেড়ে গেছে, অ্যাটিটিউড বেড়ে গেছে, এরকমও কিন্তু অনেকে বলতে শোনা যায়। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আপনাদেরকে তো সেই গুনাহ থেকে বাঁচাচ্ছে। তার যদি সেটা স্ত্রী হয় বা স্ত্রী সেটাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায় তাহলে তো এটা আপনাদের জন্য অবৈধ, তাকে দেখা তো অবৈধ, না মাহারাম যেহেতু। তো এক্ষেত্রে আপনাদের চিন্তা করা উচিত যে না এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। এটা তো একটা ব্যাপার গেল। আচ্ছা এবার আসি আমরা, যেটা আমাদের যখন বিয়ের দেখার সাক্ষাৎ হয়ে যায়, এখন সবকিছু ঠিক হয়ে যায় যে না এখন বিয়ে শাদীর ব্যাপারটা আগানো যায়। তো এরপর দেখা যায় যে আমাদের যে গুনাহ সেটা হচ্ছে মেয়ের উপর চাপিয়ে দেওয়া,
বিভিন্ন জিনিস আবার ছেলের উপর চাপিয়ে দেওয়া, এক্ষেত্রেও কিছু গুনাহ আমাদের হয়ে যায়। যেমন ছেলের পক্ষেই বলি, আসলে মেয়েরা তো বেশি এখন দেশের মধ্যে যদি বলা যায় যে মেয়ের পক্ষটা একটু বেশি মজলুম ছেলের চাইতে, কেননা ছেলেরাই বেশি এখন আজকাল চাপিয়ে দেয়। তো এখন ছেলেরা দাবি করে, যদি ছেলে কিছু বলে ফ্যামিলির মধ্যে যে মানে আমার বিয়েটা এমন হওয়া চাই, এমন হওয়া চাই, এখন পরিবার সদস্যরাও তার সাথে তাল মেলায়, হ্যাঁ তুমি এটা নাও, ওটা নাও, এটা করো, ওটা করো, এখন সেটা করতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে গুনাহ হয়ে যাচ্ছে। যেমন আমি বিয়ে করতে যাচ্ছি, এখন মেয়ের যেগুলা শরীয়ত আমাদেরকে মানা করেছে, যেমন যৌতুক, এটা শরীয়ত আমাদেরকে মানা করেছে, ওই ক্ষেত্রে আমি না নিলেও অনেক সময় দেখা যাচ্ছে আমার পরিবার বলছে না তুমি নিচ্ছ না কেন, নিতে হবে, নিতে হবে, আমি সমাজে মুখ কিভাবে দেখাবো, সবার ছেলেরা নিচ্ছে তুমি কেন নিচ্ছ না, সবাই আমাকে বলবে হ্যাঁ মানে আমার ছেলেকে হাত ধোয়াই দিছে, অনেক সময় এরকম কথাও বলে ফেলে। তো এই জিনিসগুলা আসলে বাপু, যে আমরা তো মুসলমান, আর যেহেতু আমরা এটা একটা বন্ডিং করছি, এটা তো কেনা বেচা নয় যে আমি এটা দিচ্ছি সে ওটা দিবে, আমি এটা দিচ্ছি সে ওটা দিবে, এটা তো এমনটা নয়, আমাদের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হচ্ছে। আচ্ছা বাপু, বিয়েটা কি এই যে বিয়ে পর্যন্ত, বিয়ে অবধি, নাকি এই একটা কানেকশন সারা জীবন আমাদের যেটা থাকবে, এই জিনিসটা বাপু বিয়ের ধাপটা চলে যাবে কিন্তু কথাগুলো থেকে যাবে? এখানে একটা বিষয় হচ্ছে যে গুনাহ তো একটা গুনাহ, যে যৌতুকের জন্য আপনি আপনার প্রেশার করছেন। তো এখন মেয়ের বাবা কি করেন, এটা একটা উনিও চিন্তা করে যে আমার মুখটা উজ্জ্বল করতে হবে, আমার মেয়েকে যদি আমি ওখানে পাঠাই, যদি আমার মেয়েকে যদি ওরা খোটা দেয় তাহলে আমার মেয়ে কষ্ট পাবে। তো উনি কি করেন, সবার কাছে তো সবার টাকা সামর্থ্য থাকে না, তাকে আচ্ছা বরাত তাকে খাওয়াতে হবে 10,000 1,000 2,000 এরকম খাওয়াতে হয়, যাদের আছে তো তারা খাওয়াতে পারেন, কিন্তু যাদের নাই তার কাছে তো এটা একজন খাওয়ানোটা পেইন্ট, তাই না? এখন কি হচ্ছে যে তিনি কি করছেন, কর্জ নিচ্ছেন, সুদে টাকা নিচ্ছে, এটা তো একটা বিরাট গুনাহ, যে আপনি একজনের যতটুকু বোঝা তিনি সহ্য করতে পারবেন না ততটুকু আপনি তার উপর বোঝা চাপিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি যেটা মনে করছি, শুধু কিন্তু হয়তো আমার ধারণা ভুলও হতে পারে, শুধু কিন্তু ছেলের পক্ষের দোষ তা নয়, আমি বলবো মেয়ের পক্ষের এই ক্ষেত্রে দোষ রয়েছে, যে আমি ওই ছেলেকে দিচ্ছি কেন যে ছেলে এইভাবে নেবে। এটা একটা বিষয়। আমি ভালো ছেলে দেখি, এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে আমার মেয়েকে আমি ভালো জায়গায় বিয়ে দেবো, আমার অমুক ছেলেকে বিয়ে দেবো, অমুক চাকরিওয়ালাকে বিয়ে দেবো, তো ওকে যখন ওরা এভাবে চাচ্ছে তো উনি এভাবে ডিমান্ড করছেন। আপনি একজন আল্লাহওয়ালা বান্দাকে দেখুন, একজন ভালো মানুষ দেখুন, ইনশাল্লাহ দেখবেন যে সে আপনার কাছ থেকে এত কিছু ডিমান্ড করবে না। তো এখন বিষয় হচ্ছে যে আমি যেরকম আমার সাথে মিলছে কিন্তু সেরকম। আচ্ছা বাবু, এখানে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা, আমি আসছি আপনার কাছে, দেখো আমার একটা সেকেন্ডের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি আসছি আপনার কাছে আবার। জি, চালিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও সহজ মাসআলা নিয়ে। আজকে যে বিষয় তা হচ্ছে সেহরি দেরিতে করা উত্তম, এটা দ্বারা উদ্দেশ্য কি, এই সম্পর্কে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। দারুল ইফতাহ আহলে সুন্নাতের উলামায়ে কিরামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে উলামায়ে কিরামগণ এই মাসালার বিষয়ে কি বলেন, যে বলা হয়ে থাকে সেহরি দেরিতে করা উত্তম, আর এটা দ্বারা উদ্দেশ্য কি, জানালে উপকৃত হব। তো প্রিয় দর্শকবৃন্দ, যখন দারুল ইফতাহ আহলে সুন্নাতের উলামায়ে কিরামগণের নিকটে প্রশ্ন করা হয়েছে, তো তখন তার উত্তরে উলামায়ে আহলে সুন্নাত কি বলেন, আসুন আমরা তার সারমর্ম শ্রবণ করি। সেহরি দেরিতে করা উত্তম, এটা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে শেষ 10 মিনিটে ঘুম থেকে উঠে জলদি তাড়াতাড়ি সেহরি করে নেওয়া, আর 10 মিনিটে তো খাওয়া যায় না, তখন অনেকে সেহরি সময় শেষ হওয়ার পরও আরও 2-3 মিনিট খানা শেষ করার জন্যে অতিরিক্ত সময় নিয়ে নেয়, যার কারণে রোজা নষ্ট হয়ে যায়। সুতরাং সেহরি দেরিতে করা উত্তম এর উদ্দেশ্য এটা নয়, বরং সেহরি দেরিতে করা উত্তম এই কথার উদ্দেশ্য হলো সূর্যাস্তের পর থেকে সুবহ সাদিক পর্যন্ত যেই সময় রয়েছে তাকে 6 ভাগ আপনি করে নিন, আর এই 6 ভাগের শেষ ভাগে সেহরি করলে তা দেরিতে সেহরি করা হিসেবে গণ্য হবে। উদাহরণস্বরূপ মনে করুন, যদি 6 ঘন্টা হয়ে থাকে, তাহলে শেষ ঘন্টায় যদি আপনি সেহরি করেন, তা দেরিতে সেহরি করা হয়েছে হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা, যে সেহরি দেরিতে করা এর দ্বারা উদ্দেশ্য কি, এই বিষয়ে আমরা
শ্রবণ করলাম, আর আমাদের উচিত হচ্ছে শরীয়তের বিধান সম্পর্কে, মাসালা মাসাইল সম্পর্কে নিজে জানার চেষ্টা করা, এরপর আমল করা এবং সম্ভব অনুযায়ী অন্যের নিকট তা পৌঁছে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তমভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শক, খুব সুন্দর আমরা মূল্যবান একটি ফতোয়া শুনেছি যে সেহরি দেরি করা সুন্নত, অর্থাৎ দেরি করে সেহরি করা। তো এইটা দেরি করে মানে হচ্ছে যে আপনার যে সময়কে তিনি ভাগ করে বলেছেন, 6 ভাগে ভাগ করে তিনি সেহরি করার জন্য বলেছেন। তো আমরা যেন সেহরি করি, সেহরির মধ্যে বরকত রয়েছে, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এবং সাথে সাথে সেহরিতে যাতে আমরা একটু দেরি করি, অর্থাৎ সময় শেষের আধা ঘন্টা 1 ঘন্টা আগে, এরকম এই সময়টা হয়তো দেরি করে করা। তো এই সময় যদি আপনি করেন ইনশাআল্লাহ ওই হাদিস পাকের উপর আমল হয়ে যাবে। সাধারণত আমরা করে থাকি, কিন্তু কিছু কিছু লোক এমন আছে যারা রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে যান, সেহরির সময় উঠে হয়তো নামাজ দেওয়ার পরে ফজরের সময় কি করেন। তো এই সময় উঠে আপনি একটা কাজ করতে পারেন, সেহরির নিয়তে কয়েকটা খেজুর খেতে পারেন, সামান্য কিছু পানি খেতে পারেন, ইনশাআল্লাহ সেটাও সেহরির নিয়তে আপনি খেলে আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা যে বিষয়ে আছিলাম, জি বাপু, এখানে আপনি যেটা বলছেন যে মানে যদি দিনদার হয় তাহলে তো সে এত কিছু চাইবে না। এখন অনেক সময় দেখা যায় মানে পুরো ফ্যামিলিটা কিন্তু দিনদার অনেক সময় হয় না। যেমন আপনি দিনদার ছেলে পেয়ে গেলেন, এখন ছেলের পুরো ফ্যামিলি কিন্তু এরকম না। আর এটুকু পাওয়াও মানে স্বর্ণের কপাল বলবো, মানে অনেক ভাগ্যের বিষয়। তো যাই হোক, এমন কিছু আত্মীয় স্বজন আপনার থাকবে শুধু বিয়ের টাইমেই তাদেরকে পাওয়া যাবে, আর ভেজাল বাজাবে কিন্তু ওরাই ভেজালে মানুষ থাকবে ওরাই। আর মানে ওরা সারা বছর তাদের কোনো খোঁজ খবর নাই। যদি আমরা কোনো মুসিবতেও পড়ি, কোনো পেরেশানিতেও থাকি, তাদের কোনো খোঁজ খবর থাকবে না। বিয়ের সময় এসে একটা না একটা মানে প্যাচ লাগিয়ে দিবে। তো এই ক্ষেত্রে দেখা যায় মানে বিভিন্ন গুনাহ ওনাদের মাধ্যমে আমাদেরকে সংগঠিত করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে তো ইসলাম আমাদেরকে সমর্থন করে না যে কারো চাপে পড়ে, কারো কথা শুনে এরপর আমি ওই গুনাহটা করব। যেমন আপনি বলেছেন যে মেয়ের উপর চাপিয়ে দেওয়া, আচ্ছা মেয়েরাও অনেক সময় কিন্তু অনেক কিছু ডিমান্ড করে, এটাও কিন্তু দেখা উচিত যে মানে ওই ছেলের সামর্থ্য কতটুকু। এখন অনেক সময় দেখা যায় বাপু, এদিক থেকে ডিমান্ড আসলে এদিক থেকেও ডিমান্ড চলে যায়। যদি কোনোখান থেকে ডিমান্ড না থাকে তাহলে কিন্তু অনেকটুকু শিথিল হয়ে যায় বিয়ের ক্ষেত্রে। আচ্ছা গেল, এখন তো যা কথাবার্তা এগুলো তো গেল। এখন যখন বিয়ের টাইম ঘনিয়ে আসে, অনেক সময় দেখা যায় আমরা গায়ে হলুদ নামক অনুষ্ঠানও করি। আবার বাপু এমনও আছে যে যারা গায়ে হলুদের দিন, এমনও আমি জানি না আপনি দেখেছেন কিনা, মানে গায়ে হলুদ শুরুর আগে মিলাদ মাহফিল পড়াবে। তো বাপু এদের এই মেন্টালিটি যে মানে মনে হচ্ছে মানে এরা দিনটা তো আমি ভালো দিয়ে শুরু করছি। আসলে দেখুন, এখানের মধ্যে আসলে এই রীতিগুলোর মধ্যে কিছু ভুল আমাদের ইয়া রয়েছে। যেমন মনে করেন গায়ে হলুদের মধ্যে মেয়েদেরকে তো আপনি মেহেদি দিতে পারবেন, এটা ইয়ে আছে, কিন্তু পুরুষের ক্ষেত্রে তো সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন মেহেদি লাগানো। একটা হিজরাকে কিন্তু মেহেদি দেওয়ার কারণে হাদিসে পাক আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনা শরীফ থেকে বের করে দিয়েছিলেন। তো এটা তার বিষয়ে। তো এখন একজন পুরুষ, কিন্তু বাপু এই হাদিসে পাক আপনি যেটা শুনিয়েছেন, এটা তো আলহামদুলিল্লাহ যখন থেকে দাওয়াত ইসলামীতে আমরা এসেছি, যখন থেকে আমরা এই জিনিসটা শুনেছি, তখন থেকে অনেক ইসলামী ভাইদের কিন্তু এই জেহেনটা হয়ে গেছে। কিন্তু আপনি এখন দেখেন আওয়াম যারা আছে, সাধারণ পাবলিক যারা আছে, এরা কিন্তু প্রতি এই অনুষ্ঠানগুলোতে যার যার বিয়েতে কিন্তু মানে ঘর থেকে মানে বলে যে তোমাকে একটা হলো মেহেদির ছাপ এখানে দিতে হবে, নাহলে নাকি বিয়ে সম্পন্ন হয় না। এখানে বিষয় কি জানেন, আসলে এটা ঘরের দোষ দিচ্ছেন, দোষটা কিন্তু ঘরের না, দোষটা কিন্তু আমার। আমির আহলে সুন্নাত বলেন এইভাবে যদি আপনি আঙ্গুল কাউকে দেখান যে 3টা আঙ্গুল আপনার, দেখুন কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বুঝাও, বোঝানো মানুষকে কাজে দেয়। যেমন ইসলাম আজকে পুরো দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার কিভাবে হয়েছে, বোঝানোর কারণে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনজনদেরকে বুঝিয়েছেন, বন্ধু বান্ধবদেরকে বুঝিয়েছেন, মুসাফিরদেরকে বুঝিয়েছেন, পরিচিতকে বুঝিয়েছেন, অপরিচিত জনকে বুঝিয়েছেন, এরপরে সাহাবায়ে কেরাম বুঝিয়েছেন, আপনার বুজুর্গানে কেরাম বুঝিয়েছেন। ইসলাম তো তলোয়ার দিয়ে কায়েম হয়নি, বুঝানোর কারণে ইসলামটা আজকে পুরো দুনিয়ার মধ্যে প্রচার হয়েছে। দর্শক, তো বুঝান, ইনশাল্লাহ কাজে আসবে, কাজ দেবে। তো আমাদের এখন একটা সেগমেন্টের সময় হয়ে গেছে, এরপর ইনশাল্লাহ আমরা আবার আসছি। জি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো যে নাম রাখার সময় কি কি ভালো ভালো নিয়ত করা যায়। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যখনই আমরা
কোনো জায়েজ কাজ করব তখন জায়েজ কাজের পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করব, এতে সওয়াবও পাওয়া যাবে। যখন নাম রাখব তখন নাম দেওয়ার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করব। যেমন নাম রাখার সময় আমরা শরীয়ত সম্মত জায়েজ নাম রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। যার নাম রাখবো এবং যেই নাম রাখবো, যার জন্য নামটা রাখবো, কারণ সে যেন খুশি হয়, সেজন্য কোরআন এবং হাদিস অনুযায়ী তার নামটাকে নির্বাচন করে তার জন্য নির্ধারণ করব। এবং এমন নাম আমরা নির্বাচন করব যে নামের সাথে পূর্ববর্তী আম্বিয়াই কিরাম, সাহাবাই কিরাম এবং বুজুর্গানে দ্বীনের নামের সাথে সম্পৃক্ত রয়েছে, নিসবত রয়েছে, এমন নাম আমরা পছন্দ করব, নির্বাচন করব। এই নামটা রাখা যাবে কি না সে বিষয়েও কিন্তু আমরা উলামায়ে কিরামের সাথে আমরা পরামর্শ করব। যদি ওনারা আমাদেরকে যদি বলেন এই নাম না রাখার জন্য, তাহলে আমরা ওই নাম রাখবো না। যদি আমাদেরকে নির্দেশ দেন তাহলে আমরা ওই নামটাই রাখবো। তবে এক্ষেত্রে একটি বিষয় জানা দরকার, হয়তো আমরা একটা নাম আমরা পছন্দ করেছি কিন্তু উলামায়ে কিরাম আমাদেরকে নিষেধ করছেন যে এই নামটা না রাখার জন্য। তখন হয়তো আমার হয়তো কষ্ট লাগতে পারে যে আমি একটা কষ্ট করে একটা নাম চুজ করলাম আর উলামায়ে কিরাম এটা রাখার জন্য নিষেধ করেছেন। এটা মনক্ষুণ্ণ না হয়ে উদারতার পরিচয় দিয়ে রব তাআলার দয়া লাভ করার চিন্তায় এবং আল্লাহ পাকের রহমত বরকত লাভের আশায় আমরা চেষ্টা করব উলামায়ে কিরামের ওই মতামতকে প্রাধান্য দিয়ে নিজের মতামতটাকে বিতরিত করা। কারণ উলামায়ে কিরাম আমাদের পথপ্রদর্শক, ওনারা আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিবেন। সেজন্য ওনারা ইরশাদ করেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ উলামায়ে কিরামরা হচ্ছেন আমার প্রিয় নবীর উত্তরাধিকার। সুতরাং আমাদের উচিত আলেমদের দিক নির্দেশনা মেনে নেওয়া এবং নিজের জীবনকে শরীয়ত অনুযায়ী পরিচালিত করা। এজন্য নাম রাখার ক্ষেত্রে ভালো ভালো নিয়ত করব এবং উলামায়ে কিরামের পরামর্শ অনুযায়ী ভালো এবং সুন্দর নাম আমরা আমাদের সন্তানের জন্য আমরা রাখবো। এক্ষেত্রে আমরা চাইলে আমাদের কন্যার নাম আমরা রাখতে পারি হাফসা, এর অর্থ হচ্ছে সুন্দর। তারা আমরা চাইলে আমাদের কন্যা সন্তানের নাম আমরা হাফসা রাখতে পারি। হ্যাঁ ভাইরা, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানের নাম ভালো নাম রাখবো এবং নিসবত সাদৃশ্য সম্পন্ন বুজগান কেমন সাদৃশ্য পূর্ণ নাম আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এর কাছ থেকে প্রতিদিন একটি মাদানী ফুল শুনে থাকি। আজকেও আমরা শুনেছি নামের ব্যাপারে, ইনশাআল্লাহ তার উপর আমল করার চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। আর দর্শক, এই মুহূর্তে আমরা একটি নাতে পাক শুনবো আমাদের আমির ভাইয়ের কাছ থেকে। ইনশাআল্লাহ এরপর আমরা সেগমেন্ট এবং আলোচনায় ফিরে যাব। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم। नाते रसूल লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে, নাতে রসুল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে, নাতে রসুল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে, প্রেমে বেকুল কলম খানি সবুজ গম্বুজ দেখে দেখে, প্রেমে বেকুল কলম কানি সবুজ গম্বুজ দেখে দেখে। মসজিদে নববীতে এলাম মুকে জারি অবিরাম, মসজিদে নববীতে এলাম মুকে জারি অবিরাম, সাল্লে আলার ওমর বানি সাল্লে আলার ওমর বানি সবুজ গম্বুজ দেখে দেখে, নাতে রসুল লিখছি আমি
সবুজ গম্বুজে দেখে দেখে প্রেমে বেকুল কলম খানি সবুজ গম্বুজে দেখে দেখে অন্তরে মোর খুশির জোয়ার স্বস্তি পেল মন আমার অন্তরে মোর খুশির জোয়ার স্বস্তি পেল মন আমার শান্তি পেল হৃদয় খানি শান্তি পেল হৃদয় খানি সবুজ গম্বুজে দেখে দেখে নাতে রাসূল লিখেছি আমি সবুজ গম্বুজে দেখে দেখে লন্ডন আমেরিকার প্রেমিক উঠিবে বলে নির্দ্বিধায় কি অপরূপ কি নুরানি সবুজ গম্বুজে দেখে দেখে নাতে রাসূল লিখেছি আমি সবুজ গম্বুজে দেখে দেখে মরি যেন ওই মদিনায় হয় যেন শেষ ঠিকানা মরি যেন ওই মদিনায় হয় যেন শেষ ঠিকানা মদিনার ওই কবর খানি মদিনার ওই কবর খানি সবুজ গম্বুজে দেখে দেখে নাতে রাসূল লিখেছি আমি সবুজ গম্বুজে দেখে দেখে বিদায় বেলায় অন্তরে মোর রক্ত বহে বিরহে বিদায় বেলা অন্তরে মোর রক্ত বহে বিরহে ঝরে আমার চোখের পানি ঝরে আমার চোখের পানি সবুজ গম্বুজে দেখে দেখে নাতে রাসূল লিখেছি আমি সবুজ গম্বুজে দেখে দেখে হায়রে আত্মার পারলি না তুই পারলি না করতে বিলীন হায়রে আত্মার পারলি না তুই পারলি না করতে বিলীন নবীর প্রেমে প্রাণ খানি সবুজ গম্বুজে দেখে দেখে নবীর প্রেমে প্রাণ খানি সবুজ গম্বুজে দেখে দেখে নাতে রাসূল লিখেছি আমি সবুজ গম্বুজে দেখে দেখে প্রেমে বেকুল কলম খানি সবুজ গম্বুজে দেখে দেখে নাতে রাসূল লিখেছি আমি সবুজ গম্বুজে দেখে দেখে। সুবহানাল্লাহ। দর্শক, এই পর্যায়ে আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা নিব ইনশাআল্লাহ। আমাদের রমাদানের একটা খুব ইম্পর্টেন্ট আইটেম হচ্ছে কি শাক সবজি। শাক সবজি
যেগুলি হচ্ছে তাজা জিনিস, মাছ মাংসের চেয়ে কিন্তু শাকসবজি খাদ্যপ্রাণ এখানে আরও অনেক বেশি। গাঢ় সবুজ যেই সবজিগুলি আছে, গাঢ় সবুজ যেগুলিতে ক্লোরোফিল বলে একটা জিনিস থাকে। ক্লোরোফিলটা কি? এটা হচ্ছে সবুজাভ গাছের একটা অংশ, যেদিকে করে সূর্য কিরণ এটাতে কাজ করে, এটাতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। পুঁইশাক দেখবেন আপনি গোটা গোটা দানা দানা যেগুলিতে, এগুলো হচ্ছে ক্লোরোফিল। এবং এই ক্লোরোফিল জাতীয় প্রচুর এই শাকসবজিগুলি খেলে পরে আপনার শরীরে ম্যাগনেসিয়াম জাতীয় একটা জিনিস, যেটা হার্টের জন্য খুবই জরুরি প্রয়োজন, সেটা একমাত্র এই সবজিটাতে পাওয়া যায়। যেমন কদুর শাক আছে, পুঁই শাক আছে, যেমন ধরেন পালং শাক আছে, এগুলি দেখতে সবুজ, চোখের জন্য খুবই ভালো। সবুজ শাকসবজিটা যেগুলি দানাদার ইয়ে থাকে, সেই সমস্ত সবজিগুলিতে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল যেখানে থাকে, এই শাকসবজিগুলি খেলে পরে ম্যাগনেসিয়াম জাতীয় একটা ধাতব পদার্থ আপনার শরীরে ঢোকে, যেটা প্রকৃতিতে অন্য কোনো উপাদানে নাই, কিন্তু এটা হার্টের জন্য খুবই একটা জরুরি প্রয়োজন। অতি গাঢ়, অতি সবুজ, কেমন এই শাকসবজি যদি আপনারা বেশি পরিমাণে খেতে পারেন, আপনাদের শরীরে যেই ম্যাগনেসিয়াম জাতীয় যে ধাতব পদার্থের প্রয়োজন হার্টের জন্য, ব্লাড প্রেশারের জন্য এবং শরীরের অন্যান্য গঠনের জন্য, এই ম্যাগনেসিয়ামটা অত্যন্ত প্রয়োজন। এটি ব্লাডে কিন্তু রক্তে কিন্তু এটার পরিমাণ খুবই কম থাকে, এবং দেখা যায় কি এটা ল্যাবরেটরিতে টেস্ট করতে দিলে ম্যাগনেসিয়াম কিন্তু মেপে ওরা পায় না। কারণ কি? এটা শরীরে এমন একটা সূক্ষ্ম মাত্রায় থাকে, ওই সূক্ষ্ম মাত্রায় এটা কিন্তু বডি করতে পারে না। কিন্তু আল্লাহর কি একটা কেরামত, এই সবুজ শাকসবজির ভিতরে কিন্তু ওই জিনিসটা দিয়ে দিয়েছে, যেটা আপনার শরীরের জন্য প্রয়োজন। খেয়াল রাখবেন, ঔষধ এবং পথ্য দুইটা ব্যাপার আছে। কিন্তু চিকিৎসার মধ্যে আমরা ঔষধ বলে দিই, পথ্যও বলে দিই। পথ্য কেন বলি? কারণ ওষুধ যদি খান, শুধু আপনার ওষুধে কাজ করবে না, সাথে যদি আপনার পথ্য ঠিক না থাকে, পথ্য ঠিক থাকবে। পথ্যের মধ্যে কি? পথ্যের মধ্যে যে খাবার দাবার যা খাচ্ছি আমরা, সেটাই। এই জন্য আমাদেরকে সবসময় জাঙ্ক ফুড অ্যাভয়েড করে প্রচুর সবুজ শাকসবজি খেতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনারা সবাই সুস্থ শরীরে থাকুন, আপনাদের জন্য অনেক দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আপনাদের অনেক ধন্যবাদ জানাই, যেহেতু অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর সাহেব, খুব সুন্দর কথা আমরা শুনেছি যে সবুজ শাকসবজির ব্যাপারে। আমির ভাই একটা কথা বলেছে যে শাকসবজি আসলে মানে সবুজ জিনিস আসলে গবাদি পশুরা খাচ্ছে, এই জন্য ওনাদের অসুস্থতা হয় না, আমাদের সব অসুস্থতার শিকার হতে হচ্ছে। যাই হোক, আমরা এর আগে কথা বলছিলাম যে বিয়ে অবধি তো আমরা গিয়েছি, এখন বিয়েতে যে গানের আসল হয়, এটা তো আমির হোসেন দামাত বরকতুল্লাহ আলিয়া বলছেন যে গান বাজনাতে এমনিতেই শোনা হারাম। আপনি আপনার একটা নতুন জীবন স্টার্ট করছেন, লাইফ শুরু করছেন, আপনার বৈবাহিক জীবন শুরু করছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে। এই ধাপটা যখন এই সময়টা আসে তখন খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময়টা তো মানে গান বাজনার আসর দিয়ে কেন আমি শুরু করবো, আল্লাহ তাআলাকে নারাজ করে কেন আমি শুরু করবো? আচ্ছা, এখানে দেখা যায় অনেক সময় যে ফ্যামিলি মেম্বাররা বলে যে তুমি মানে মৃতের ঘরের মতো বানিয়ে রেখেছো, মানে যখন কেউ গান বাজনা করে না তখন বলে যে এটা মৃতের মানুষের ঘরের মধ্যে এটাকে একটু গান বাজনা করে, এখানে একটু সোর আনন্দ উল্লাস করো, যাতে একটু লাগে যে এখানে একটা বিয়ে শাদী বলতে কিছু একটা হচ্ছে। এই সময় আমাদের মানে এরকম একটা জেহেন আমাদের থাকে। তো বাপু, এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করা উচিত যে গান বাজনা এটা এমনি তো মুসলমানের জন্য হারাম, তো বিয়ের সময় তো এটা না করা উচিত। আচ্ছা, এখন বিয়ের সময় যখন বিয়ের দিন আসে তখন আমরা কি করি? আমাদের যে স্ত্রী থাকে ওনাকে দেখা যায় যে সাজসজ্জা করে একদম পুরো দুনিয়ার সামনে নিয়ে এসে মানে অ্যাডভার্টাইজ করায় যে এটা হচ্ছে আমার বউ। কিন্তু রিবায়াতের মধ্যে এসেছে যে স্বামী তার স্ত্রীর পর্দার ব্যাপারে লক্ষ্য করবে না, বা স্ত্রীকে না মুহররমের সামনে নিয়ে যাবে বা তাদের সাথে খোলামেলা ভাবে করবে, তাকে দায়ুস বলা হয়েছে। জান্নাতে যাবে না, হ্যাঁ, আর দায়ুস তো জান্নাতে যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত যে স্ত্রীটাও তো আমার জন্য একটা কিমতি জিনিস। যেভাবে আমরা স্বর্ণ বলেন বা আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস বলেন, অমূল্য সম্পদ বলেন, এগুলো আমরা কি করি? ড্রয়ারের মধ্যে হেফাজতে রাখি বা কোথাও আমরা রেখে দেই। তো এটাও তো আমার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা এখানে একটা বিষয় আমার যেটা আমি যেটা মনে করছি আর কি, দেখুন আমাদের এখানে হয় কি, যেটা বলছেন যে বিয়ের আগে আমরা নাচ করতেছি, বেপরদাগিরি এগুলো হচ্ছে। তারপরে অনেকে তো আজকাল সোশ্যাল মিডিয়া এখন ইজি হয়ে গেছে, অনেকে হয়তো বিয়ে শাদীর এগুলো নিজের মেহেদির জিনিসগুলো নিজেই লাইভ করে দিচ্ছে, মানুষকে নাচ গান করে প্রচার করছে। হ্যাঁ, এটা করছে। তো এখন বিষয় হচ্ছে, দেখুন
আমরা সবাই চাই, অনেকে বলি না যে আমার একজন হুজুর দোয়া করেন আমার জন্য নেককার সন্তান হোক, আল্লাহ তাআলা যেন আমাকে একটা নেককার সন্তান দান করে, নেককার স্বামী দান করে। তো এবং স্বামীও নেককার চায় অনেকে, এবং অনেক অনেক স্বামীরা কিন্তু স্ত্রী নেককার চায় কিন্তু নিজে নেককার না হওয়ার চেষ্টাটা করে না, না বলবো না, চেষ্টাটা করে না। তো এখন বিষয় হচ্ছে দেখুন, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা কে যখন বিয়ে করার জন্য বলা হয়েছিল তখন বলা হচ্ছে যে ওনার নানা যান ওনার আব্বাকে সত্য দিয়েছেন, যে বলেছেন যে আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কানে শুনে না, আমার মেয়ে ল্যাংড়া, বোবা, এই কথাগুলো বলেছেন। এখন তিনি যখন বাসর ঘরে গিয়েছেন দেখছেন যে তিনি রূপবতী, সুন্দর, চোখেও দেখেন, সবকিছু ঠিক আছে। এখন তিনি আবার ফিরে এসেছেন, হয়তো ভুল হয়েছে আমার। এখন তখন যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলছেন যে দেখো, আমি অন্ধের জন্য বলেছি, তিনি কখনো পরপুরুষ দেখেনি। আর তিনি বলেছে যে তিনি বধির বলেছে, এটার জন্য তিনি কখনো খারাপ কিছু শুনেনি। তারপর আমি মুখে বোয়া বলেছি যে তিনি কখনো খারাপ কথা কাউকে বলেনি বা খারাপ গুনাহের দিকে কখনো যায়নি, অর্থাৎ নেককার, আমার মেয়েটা নেককার বলে আমি তাকে এই কথাটা বলেছি। দেখুন, মা যখন নেককার হয়েছে, আচ্ছা যখন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিসমিল্লাহির রহমানির রহিম তালকিন দেওয়া হলো যে এটা পড়ুন, তখন তিনি একদম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে 18 পারা মুখস্থ করে দিয়েছেন। জিজ্ঞেস করা হলো আপনি কিভাবে জানলেন? বললেন যে আমার মা আমাকে গর্ভে রেখে এইটা পড়তেন, এই জন্য আমি এটা কি করে ফেলেছি, হিফজ করে ফেলেছি। বলে এর চাইতে বেশি বলতে যে আমার মা অতটুকু চাইতে আর বেশি পড়েননি, বা আমার মা অতটুকু হাফেজা ছিলেন। এখন বিষয় হচ্ছে মা যেমন সন্তানের সন্তান তেমন, মা এরকম হয়েছে বলে হাফেজা হয়েছে বলে সন্তানটা হাফেজা হয়েছে, মা নেককার বলে সন্তান গোসল আযম আসলে কাঁঠাল গাছে তো কখনো আম ধরবে না। এখন আমাদের সংস্কৃতি, আমরা আসলে আনন্দ খুঁজি, শুধু আনন্দ খুঁজি, শুধু হাসতে চাই, শুধু বিনোদন খুঁজি লাইফে। সন্তান গর্ভে এসেছে, আল্লাহ তাআলার কাছে মিলাদ করে দোয়া করব আল্লাহ তাআলার দরবারে যাতে সেটা কি থাকে, ওই অবস্থায় পর্যন্ত মাআযাল্লাহ অনেকে আছে নাচানাচি করতেছে। তো নিজের সন্তানটাকে যখন আপনি গর্ভে নিয়ে নাচানাচি করছেন, তখন যে সন্তান ভূমিষ্ঠ হবে সেটা তো নাচওয়ালা সন্তান হবে, সেটা তো আর ও আপনার নেককার হবে না। তো বলবো ইনশাআল্লাহ সে ব্যাপারে আরো বিস্তারিত, আমাদের কাছে সেগমেন্টের সময় হয়ে গেছে, এটা নিয়ে আর পরে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা জানবো দোয়া কবুলের প্রতিবন্ধকতার ব্যাপারে। প্রিয় ইসলামী ভাইরা, কিছু এমন কারণ আছে, এমন বিষয় রয়েছে যার কারণ দোয়া কবুল হয় না। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল না করা। আল্লাহ তাআলার উপর আমাদের তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা আমি যা চাচ্ছি তা দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যদি আমরা যা দোয়া করি তা যদি না দেন, আমরা আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করতে পারব, কারণ তিনি সব কিছুর উপর ক্ষমতা, বা আল্লাহ তাআলাকে কারো কাছে জবাবদিহি করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন তিনি যা ইচ্ছা করেন। আরও ইরশাদ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ইচ্ছা পরিকল্পনা অনুযায়ী নির্দেশ দিয়ে থাকেন। আল্লাহ তাআলা চাইলে আমাদের দোয়া কবুল করতে পারেন, না চাইলে দোয়া কবুল হবে না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। দোয়ার কবুলের প্রতিবন্ধকতার আরেকটি কারণ হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ তাআলা তো সব কিছু জানেন, কোন দোয়া আমার জন্য উপকারী, কোনটা আমার জন্য ক্ষতিকারক, আল্লাহ তাআলা বেহতর জানেন। এমন দোয়া কবুল হলে আমার জন্য ক্ষতি হবে, যেটা আল্লাহ তাআলা জানেন, তা আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন না। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন যে দোয়ার মধ্যে আমার জন্য কল্যাণ রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, দোয়া কবুলের প্রতিবন্ধকতার আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা কিছু বান্দার দোয়াকে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন, কিন্তু আমরা বান্দারা চাই যে দোয়া যেন দুনিয়াতে কি হয়ে যাক, কবুল হয়ে যাক। বুদ্ধিমান তো সেই যে চাই যে এই দোয়া যেন আখিরাতে আমার জন্য সঞ্চয় হয়ে যাক। এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু বান্দার দোয়াকে সঞ্চয় করে রাখেন। আজকে আমরা জানতে পারলাম যে দোয়া কবুলের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারুক ভাইয়ের কাছ থেকে যে অনেকে আমাদের মধ্যে ধারণা থাকে যে আমরা দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না কেন, কিন্তু এটা যে দোয়া কখনো দোয়া ফেরত যায় না, অর্থাৎ
দোয়া কয়েকটা প্রকার রয়েছে, যে আপনি দোয়া করেছেন, অনেক সময় আল্লাহ তাআলা আপনি যেটা চেয়েছেন সেটা আপনাকে দিয়ে দিবে, অনেক সময় যেটা চেয়েছেন সেটা দেবে না, তার বিনিময়ে আপনার জন্য যেটা উত্তম আল্লাহ তাআলা সেটা দিয়েছেন। দোয়া এটার জন্য করেছেন, কিন্তু এটার কারণে এটা না দিয়ে আপনাকে অন্য একটা জিনিস দিয়েছে যেটা আপনার জন্য উত্তম। আরেকটা হচ্ছে যে দোয়ার কারণে আপনি দোয়া করেছেন, আপনাকে কোনো কিছু দেয়নি, কিন্তু আপনার উপর যে মুসিবত পতিত হওয়ার একটা কি ছিল, একটা যে মুসিবত আসবে, আপনি অ্যাক্সিডেন্ট হবেন বা বিরাট একটা মুসিবত আসবে, তো আপনি দোয়া করেছেন আল্লাহ আমাকে অমুক জিনিসটা দাও বা আমাকে এটা দাও, তো এটা না দিয়ে আপনাকে ওই মুসিবত থেকে রক্ষা করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে কোনো কিছুই দেননি, দোয়াটা আপনার জন্য সংরক্ষিত করে রেখে দিয়েছেন, এটার জাযা, এটার প্রতিদান কাল কিয়ামতের দিন দেবে। যে অনেক সময় রিওয়ায়াতের মধ্যে আসছে যে কিছু মানুষ এমন থাকবে যারা দুনিয়ার মধ্যে পেরেশান থাকতো, বা যে তারা যখন দুনিয়ার যে দোয়াগুলো করেছেন তার জাযাগুলো পাবে, তো অন্যরা বলবে যে তিনি নিজেও বলবেন যে হে আল্লাহ, যদি মানে তিনি আফসোস করবেন যদি দুনিয়ার মধ্যে আমার কোনো দোয়াই কবুল না হতো, আর সেটার যদি আমি আখিরাতে পেতাম, আজকে পেতাম, তো এটা একটা তামান্না করবে, আশা করবে। তো বিষয় হচ্ছে যে আসলে ইলমে দিন থাকা দরকার, আল্লাহ তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখা দরকার। আল্লাহ তাআলা যেটা আমার জন্য, জি বান্দার কোনো দোয়াই ফেরত হয় না, সব দোয়া কবুল হয়, তবে এই প্রকারগুলোর মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দর্শক, এই মুহূর্তে আমরা একটি নাতে পাক শুনবো আমির ভাইয়ের কাছ থেকে, এরপরে আমরা আমাদের আলোচনায় ফিরে যাব। দয়া করুন নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই, দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই, আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পায়, আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পায়। ইয়া নবী তোমার দিদার কবে হবে চোখে আমার, ইয়া নবী তোমার দিদার কবে হবে নসিবে আমার, আমি পাপী গোলাম তোমার, আমি পাপী গোলাম তোমার, এ আশাতে রয়েছি সদাই, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই, আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পায়। সবাই যখন আমায় কবরে রেখে চলে যাবে দূরে, সবাই যখন আমায় কবরে রেখে চলে যাবে দূরে, তুলে নিও নবী আমায়, তুলে নিও নবী আমায়, তোমার দয়ায় তোমার মায়ায়, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই, আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পায়। সিদ্দিকে আকবরের
নবী আমায় সিদ্দিকে আকবরের উসিলায় দয়া করো নবী আমায় ফারুকে আজমের উসিলায় ফারুকে আজমের উসিলায় দয়া করো নবী গো আমায় উসমান গনির উসিলায় দয়া করো নবী আমায় উসমান গনির উসিলায় দয়া করো নবী আমায় আলী ফাতেমারি উসিলায় আলী ফাতেমারি উসিলায় দয়া করো নবী আমায় হাসনাইনের উসিলায় দয়া করো নবী আমায় গৌসে পাকের উসিলায় দয়া করো নবী আমায় আলা হযরত উসিলায় দয়া করো নবী আমায় মুর্শিদ আত্তারের উসিলায় দয়া করো নবী আমায়। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমাদের কাছে এখন কিছু কল আছে, আমরা কলগুলো শুনবো, এরপর ইনশাআল্লাহ আলোচনায় ফিরে যাব। আমার নাম হচ্ছে জিয়াউল নেত্রকোনা। আমরা সকল সবাই মাদানী চ্যানেল দেখে খুবই খুশি। আগে দাউদ একটা আমরা টিভিতে সাথে এনে আমি মাদানী চ্যানেলে সকল সবাই দেখে আমার জন্য একটু দোয়া খায়রাত করবেন ইনশাআল্লাহ। অবশ্যই, মাশাআল্লাহ, আপনার জজবা, আপনার উৎসাহ, মারহাবা। আপনি মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার জন্য, আমরা আপনার জন্য দোয়া করছি যাতে আল্লাহ তাআলা আপনাকে খেয়ার এবং বরকত নসিব করেন। জি, দেখতে থাকুন, দাওয়াতও দিতে থাকুন মাদানী চ্যানেলের, ইনশাআল্লাহ দেখবেন আপনার বরকত হবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি পাবনা শতাব্দী বলছিলাম, আমার নাম সাইমুল হোসেন স্বামী। আমি আপনাদের প্রতিদিন দেখি, আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে। আমার কাকুর জন্য দোয়া করেন, আমার কাকু একটু অসুস্থ তো। ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ তাআলা তাকে বেহিসাব মাগফিরাত নসিব করুক, তার সমস্যাগুলো সমাধান করে দিক, তার রোগ দূর করে দিক। আপনি আমাদের জন্য দোয়া করবেন। জি, পরবর্তী কল। মোহাম্মদ আরিফ বিবারিয়া করবা থেকে মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য অর্জন করছি। মাশাআল্লাহ হুজুর, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে খুব সুন্দর একটি বিষয়, এর মাধ্যমে আমরা অনেক ইলমিদিন অর্জন করার সৌভাগ্য অর্জন করছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল যারা পরিচালনা করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমরা যাতে সর্বদা মাদানী চ্যানেল দেখে ইলমিদিন অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের উৎসাহের জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করছি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই খিদমতকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং এই খিদমতগুলো যেন কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের ব্যবস্থা হয়। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা লেখকের কাছে কাছে আসলে অনুষ্ঠান তো নানান ধরনের অনুষ্ঠান আছে। আমরা বিয়ে নিয়ে হয়তো অনেকটুকু আলোচনা করে ফেলেছি, মাদানী চ্যানেলও প্রায় বিয়ে নিয়ে হয়। তো আল্লাহ পাক আমাদের যেহেতু একটা বিয়ে খুবই একটা সুন্দর ফাংশন, সুন্দর একটি জিনিস, এটাকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়ত মোতাবেক অতিবাহিত করার, শরীয়ত মোতাবেক এই অনুষ্ঠানগুলোর ব্যবস্থা করার তৌফিক দান করুক। আপু, অনেক সময় দেখা যায় আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরের কিছু গুনাহ আমরা করে থাকি। সন্তান ভূমিষ্ঠ হলে তখন আমরা শরীয়ত বিরোধী অনেকগুলো কাজ করে থাকি। সন্তানের আকিকার সময় আমরা অনেক সময় অনেক গুনাহের কাজ করে থাকি এবং অনেক সময় ছেলে সন্তানের খতনার সময় আমরা অনেক সময় কী করে থাকি, গুনার
কাজ করে থাকি, কিন্তু যেহেতু এই জিনিসগুলো হচ্ছে সুন্নাত, যেমন খতনা করা এটা সুন্নাত, কিন্তু অনেক সময় ওখানে দেখা যায় ওখানেও কিন্তু গান বাজনার ব্যবস্থা করা হয়, আয়োজন করা হয়। তো ওই ক্ষেত্রে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখা উচিত যে আমরা যাতে আপনার এই যে অনুষ্ঠানগুলো আছে, ইসলামিক অনুষ্ঠানগুলো আছে, আমরা যাতে এর ভরপুর মানে কি বলি এগুলোর সতর্ক থাকি এবং এখানে যাতে কোনো গুনাহ ভরা অনুষ্ঠান না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখা উচিত। আচ্ছা, প্রতি বছর আমাদের কারো না কারো জন্মদিন এসে থাকে, হ্যাঁ, এটা হ্যাঁ অনেকে তো এখন বিবাহ বার্ষিকীও করে, হ্যাঁ, কেক কেটে। আসলে দেখুন বাপু, আমিরুল সুন্নতকে আমরা দেখি প্রতি বছরই বাপার কিন্তু জন্মদিন আসে, মাশাআল্লাহ, সামনেই কিন্তু 26শে রমজান আসবে। উনি আমাদের ওনাকে দেখলে না মানে নিজের মধ্যে একটা জজবা সৃষ্টি হয় যে না, জন্মদিন এটা আসা কোনো খুশির বিষয় নয়। হ্যাঁ, আপনি শরীয়তের মধ্যে থেকে আপনি খুশি উদযাপন করেন, এটা কোনো মানা নেই, কিন্তু এই যে জন্মদিন আসা, একটা বছর চলে যাওয়া, এটা নিয়ে বিরহ করা, কান্নাকাটি করা, এগুলো আমরা আমিরুল সুন্নতকে দেখতে পাই যে উনি নিজেকে খুব আফসোস করে, যদিও বা উনি আমিরে আহলে সুন্নাত এত বড় একটি সংগঠন চালাচ্ছে যার নেকির কোনো অভাব নেই। যদি আমরা দেখি, আমরা তো গুনাহগারের সরদার বলা যেতে পারে, কিন্তু তারপরে আমরা এই জন্মদিন আসলে খুশি উদযাপন কিভাবে করি, নাজায়েজ কাজ দিয়ে। আপনি দেখবেন বাপু, সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন দেখবেন বিভিন্ন ফ্রেন্ড সার্কেল যারা আছে এই জন্মদিনটাকে এখন গুনাহের মধ্যে কিভাবে কাটাচ্ছে। আমি দেখবেন যখন কোনো একটা বন্ধুর জন্মদিন আসে তাকে ডিম মারে। আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কি জানেন, এখন এভাবে খাবার নষ্ট করে জন্মদিনটাকে উদযাপন করা হয়। আচ্ছা, একটা কেক আনবে, পিছন থেকে এনে বন্ধুর মুখে মেরে দিবে, এভাবে এখন জন্মদিনগুলো উদযাপন করা হয়। আচ্ছা, কিভাবে করতেছে, আটা আনে, ময়দা আনে, এগুলো মানে যার জন্মদিন তাকে 4-5 জন ঘেরাও করে তার মধ্যে মারবে। তো এখন কি হচ্ছে, অটোমেটিক এই খাবারগুলো অপচয় হচ্ছে, এখন গুনাহ হচ্ছে, এটা গুনাহের কাজ, খাবার অপচয় করা। আচ্ছা, শুধু গুনাহের কাজ নয়, আপনি এই খাবারগুলো এগুলো খাবারের কোনো মানে এটার আর কোনো উপযুক্ততা নাই, এই খাবারটা গ্রহণ করে, এটা শুধু অপচয় আর অপচয়। ভাই, আপনি জন্মদিন পালন করছেন, নিজের পকেটে টাকা খরচ করছেন, শুধু কেন আপনি অপচয় করছেন? আগে আমরা দেখতাম, আমরা ফ্যামিলি মেম্বার কিছু মিলে একটা কেক আনা হতো, সেই কেকটাকে আমরা কাটতাম, সেটাকে আমরা খেতাম, এটাতে কোনো মানা নেই। কিন্তু এখন নতুন পদ্ধতিতে আমাদের জন্মদিনগুলা উদযাপন করা হয়। আমরা বিভিন্ন বিনোদন যে প্লেসগুলো আছে ওখানে যাই, বিভিন্ন নাচ গানের মাধ্যমে আমাদের জন্মদিনটাকে উদযাপন করি। কিন্তু এই যে খাবার অপচয়, যেটা এখন বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে বাপু, যে মানে এগুলো না করলে নাকি জন্মদিন উদযাপন হয় না, মানে এগুলো একটা হাস্যোজ্জ্বল বা এরকম মজা মস্কারি যদি না করে বন্ধুদের মাঝে নাকি জন্মদিনটা হয় না। কিন্তু আমি জন্মদিন পালন করতে গিয়ে একটা অপচয় নামক গুনাহের কাজ করে ফেলছি, তো এদিকেও একটু সজাগ দৃষ্টি রাখা উচিত। তো এই জন্মদিন এটা যেহেতু আমাদের বছর ঘুরের প্রতিবারই আমাদের সবার আসে, তো আমাদের উচিত এই জন্মদিনে আমরা গুনাহ কাজ না করে আমরা 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করি, যে আল্লাহ তাআলা আমাকে আরো কিছু সময় দিয়েছে দুনিয়াতে থাকার, আল্লাহ তাআলার ইবাদত করার, নেকির কাজ করার। আল্লাহ তাআলা চাইলে তো আমাকে এই জন্মদিন আসার আগে দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন, কিন্তু আমাকে আরেকটু সময় দিয়েছে যে তুমি তওবা করো, তোমার অতীতের গুনাহের উপর তওবা করো এবং নিজের দিলকে আমার দিকে প্রত্যাবর্তন করো, আমার দিকে ঝুঁকাও, যাতে আমি তোমাকে মাফ করে দিতে পারি। তো এই জিনিসগুলো আমাদের ভাবা উচিত যে আমাদের কাছে যে অনুষ্ঠানগুলো আসছে এগুলো থেকে আমরা যাতে ইবরত হাসিল করি, আমরা এখানে যাতে গুনাহের কাজগুলো না করি। আচ্ছা, আরেকটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে শবে বরাত। আপনি আমাকে কিছুক্ষণ আগে যেটা বলেছিলেন, শবে বরাত খুবই নাজুক একটি রাত, যে শবে বরাতে মানুষের মৃত্যু লিখা হয়, আগামী 1 বছরের মধ্যে কাদের কাদের মৃত্যু হবে এটা লিখা হয়, মৃত্যু লিখা হয়। এরপর রিজিকের বাজেট তখন আবার পুনরায় লেখা হয় যে কার রিজিক কতটুকু। আচ্ছা, এখানে আরো অনেক কিছু, হজ সম্পাদনকারীদের নাম লেখা হয়, আগামী 1 বছরের মধ্যে কারা কারা হজ করবে, এরকম আরো অনেক কিছু। তারপর বলা হচ্ছে মাগফিরাত দিয়ে দেওয়া হয়, বনি কলবের ছাগলের পশম পরিমাণ বান্দাকে ওই দিন মাফ করা হয়। কিন্তু আমরা কি করি, চাঁদ দেখার সাথে সাথে 15 তারিখে চাঁদ সময় উঠে গেছে, এখানে আতশবাজি আমরা করে থাকি। আমরা কিন্তু এটা ছোটকালে আমরাও বুঝতাম না বাপু, আমরা যখন দাওয়াত ইসলামী মহলে এসেছি, যখন ইলমে দিন অর্জন করেছি, তখন এগুলো থেকে আসলে বাপু সবকিছুর মূল হচ্ছে ইলমে দিন। আপনি গুনাহ তখনই ছাড়বেন যখন আপনার ইলমে দিন থাকবে। একজন আলিম আর একজন আবিদের মধ্যে পার্থক্যই তো হচ্ছে ইলম। আবিদ ইবাদত করে করে হয়তো বা অনেক উচ্চ মর্যাদায় যাবে, কিন্তু সে ইলম না থাকার কারণে অনেক সময় হোঁচট খেয়ে যেতে পারে। কিন্তু আলিম ইবাদত কম করতে পারে, কিন্তু ইলমের কারণে সে অনেক জায়গায় বেঁচে যাবে। তো এই জন্য আমাদের ইলমে দিন অর্জন করা উচিত আমাদের। কিন্তু আমরা যে এলাকায় থাকি ওই এলাকার মসজিদে হুজুর প্রায় প্রতি বছরই বলে
যে আতশবাজি করবেন না, আতশবাজি করবেন না, কিন্তু প্রতি বছরই 15 তারিখের রাত যখন মাগরিবের পর শুরু হয়, ঠাস ঠুস, মানে মাগরিবের আজান শেষ হয় নাই, এদিকে ঠাস ঠুস শুরু হয়ে যায়। তো এগুলো হচ্ছে আসলে গুনাহের কাজ। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের মা বাবারা পর্যন্ত এদিকে আমাদেরকে ঝুঁকিয়ে থাকে। অনেক সময় দেখেন ছেলে মেয়েরা কিন্তু কান্না করে এগুলো না নিয়ে দিলে, আতশবাজি বলেন, তারপরে এই যে তারাবাতি, অনেক ধরনের থাকে। তো এই জিনিসগুলো যদি ছেলে মেয়েদেরকে না নিয়ে দেয় তখন ছেলে মেয়েরা কান্নাকাটি করে। তো ভাই আপনি ছোট থেকেই তো তাকে তরবিয়ত ভাবে দেন নাই, আপনি ছোট থেকে এগুলো দিয়ে আসছেন, তো একটা স্টেজে গিয়ে সে এগুলো ছাড়া মনে করে যে সবাই বরাত মানেই এগুলো, শবে বরাত মানেই হচ্ছে এই যে আতশবাজি ফুটানো, তারপরে এদিক সেদিক। অনেক সময় দেখবেন আপনারা যে শবে বরাতের রাতে, যেখানে এত নাজুক রাত, ওই রাতে পর্যন্ত অনেক একটা বন্ধু বান্ধবের সার্কেল থাকে যারা পুরো রাত ঘুমাবে না, ঠিক আছে, ইবাদতের জন্য না, পুরো রাত ঘুমাবে না, কিন্তু এদিক সেদিক ঘুরে বেড়াবে, আড্ডা দিবে, অনেকে গানও শুনে, অনেকে গানও শুনে, কিন্তু তারা জানে না এটা কত বড় নাজুক রাত। আসলে বাপু আমরা কিন্তু দাওয়াত ইসলামীতে এসে শিখেছি, আমরা কিন্তু এমনিও জানতাম না এটা যে এতটা নাজুক রাত। আমরা যখন এখানে এসেছি, যখন এগুলো শুনছি, তখন নিজের মধ্যে একটা অনুপ্রেরণা জেগেছে যে না, এই রাতের কদর করা উচিত। বছরে 5টি এমন রাত আছে যে রাতে আল্লাহ তাআলা মাগফিরাত দান করে, বান্দার দোয়াকে ফেরত দেয় না। তার মধ্যে একটি রাত হচ্ছে শাবানের 15তম রাত, অর্থাৎ শবে বরাত। তো এই রাতেও আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত, বিভিন্ন গুনাহ থেকে বেঁচে আমাদের ইবাদত করা উচিত। আচ্ছা, সামনে আমাদের আসতেছে লাইলাতুল কদর। এমনি কিন্তু রমজানে দেখবেন এমনি কিন্তু মানুষজন কি করে, আপনার এই যে পুরো রাত একটা জেগে থাকার একটা কিন্তু প্রবণতা থাকে। লাইলাতুল কদরও কিন্তু মানুষ জেগে থাকে, কিন্তু জেগে থাকে কোথায় যায়? মার্কেটে ঘুরবে। মার্কেটে যারা এখন ইয়াং জেনারেশন আছে, তারা সেখানে গিয়ে বেপর্দার শিকার হচ্ছে, তারা বিভিন্ন ওখানে গিয়ে বিভিন্ন গুনাহের কাজ করছে। তো এই জিনিসগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ফাংশন আসে, গুরুত্বপূর্ণ দিন আসে, অনুষ্ঠান আসে বা সময় আসে, এই দিনগুলোতে আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত। আমাদের গুনাহগুলো থেকে বেঁচে ইবাদত করে আমরা কিভাবে আল্লাহ তাআলাকে রাজি করব সেটা চিন্তা করা উচিত। আমরা খুব সুন্দর আলোচনা শুনেছিল একদ ভাইয়ের কাছ থেকে, আরও শুনবো। এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা নেব, সেটা হলো একদ ভাইয়ের সেগমেন্ট। ইনশাআল্লাহ এরপর আবার আসছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা প্রত্যেক ঋতু মৌসুম অনুসারে নিজের বান্দাদের জন্য নিয়ামত সমূহ তৈরি করেছেন। সে সকল নিয়ামতের মধ্যে কিশমিশ এবং মুনাক্কাও রয়েছে, যা সেটা নিজেই উপমা মহান সৃষ্টিকর্তার কুদরতের অন্যতম বড় কাজ। ছোট আঙ্গুর শুকিয়ে কিশমিশ এবং বড় আঙ্গুর শুকিয়ে মুনাক্কা তৈরি হয়। ছেলে হলে এমন এই রিসালার মধ্যে এটি উল্লেখ রয়েছে। হাদিসে পাকে এসেছে, মুনাক্কা খাও, এটি সর্বোত্তম খাবার। মাংসপেশিকে মজবুত করে, রাগকে প্রশমিত করে, মুখকে সুগন্ধময় করে এবং কফকে দূর করে। এক বর্ণনা মোতাবেক মুনাক্কা বিষণ্ণতাকে দূর করে। মুনাক্কা এবং কিশমিশের কিছু উপকারিতা পেশ করা হচ্ছে। নাম্বার 1, মুনাক্কা ঔষধও এবং খাবারও। যদি চান তবে তাকে এমনিতেই অথবা ছাল উঠিয়ে নির্দিষ্ট পরিমাণ খেতে পারেন। নাম্বার 2, কিশমিশ অর্থাৎ শুকনো ছোট আঙ্গুর খাওয়া কাশির জন্য উপকারী। নাম্বার 3, খালি পেটে কিশমিশ খাওয়াটা কফ দূর করার জন্য উপকারী। নাম্বার 4, খালি পেটে 21টি কিশমিশ খাওয়া স্মরণ শক্তিকে মজবুত করে এবং মানুষকে অনেক রোগ থেকে মুক্তি দেয়। নাম্বার 5, মুনাক্কা অর্থাৎ শুকনো বড় কিশমিশ মাংসপেশিকে মজবুত করে এবং ব্যথা ও ক্লান্তিকে দূর করে। নাম্বার 6, মুনাক্কা কম ওজন সম্পন্ন শরীরকে মোটা করে আর তার মূল পাকস্থলীকে ঠিক রাখে। নাম্বার 7, আনার ফল বা ডালিমের দানার সাথে মুনাক্কা খাওয়া হজম শক্তির জন্য উপকারী। নাম্বার 8, মুনাক্কার নির্যাস ফুসফুসের জন্য পরশমণি তুল্য এবং পুরনো কাশির জন্য উপকারী। নাম্বার 9, মুনাক্কা গুর্দ অর্থাৎ প্লীহা যেটা থাকে আমাদের এবং মূত্রথলির ব্যথা দূর করে, কলিজা এবং প্লীহাতে শক্তি যোগায়, পেটকে নরম করে, পাকস্থলীকে মজবুত করে এবং হজম শক্তিকে ঠিক রাখে। একটা নোট মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্যগত প্রকৃতি স্বভাব ভিন্ন হয়ে থাকে, তাই যে কোনো চিকিৎসা গ্রহণ করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের এই নিয়ামত কিশমিশ এবং মুনাক্কা গ্রহণ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আমরা খুব সুন্দর কথা শুনেছি লিয়াকত ভাইয়ের কাছ থেকে যে মোনাক্কা এবং কিসমিসের ব্যাপারে। তো এটাও খেতে পারেন ইনশাল্লাহ, বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন ইনশাল্লাহ, এর দ্বারা অনেক উপকার আপনারা পাবেন। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সামনে আমাদের ঈদ আসছে। ঈদ এটা একটা আমাদের জন্য বিরাট একটা খুশির সময় অনুষ্ঠান, এই সময় মুসলমানদের জন্য যে বড় উৎসব। তো আমরা কি করি, এখানের মধ্যে কিন্তু আমাদের অনেক গুনাহের কাজ আমাদের হয়ে যায়। সেটা হচ্ছে আমরা দেখা যায় যে আমরা বিশেষ করে ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটা হয়ে থাকে ঈদের সময়। এরপর ঘোরাফেরা করা ছেলে মেয়ে, এটাও আমরা দেখতে পাই। বিভিন্ন বিনোদন কেন্দ্র বলেন, বিভিন্ন পার্কিং এরিয়া যেগুলো আছে, পার্ক টাইপের যে এরিয়াগুলো আছে, এগুলো তো আমরা গুনাহের কাজ দেখতে পাই। কিন্তু বাপু, ঈদ কার জন্য, এটাও আসলে ভাবা উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন চাঁদ রাত আসতেন বা ঈদের সকাল হতো, তখন উনি ঘর থেকে বের হতেন না। যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনার ঘরে আসতেন, তখন বাইরে থেকে কান্নার আওয়াজ শুনতেন। যখন দরজায় করাঘাত করতেন, তখন দরজা খুলতেন, তখন দেখতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে কাঁদছেন। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনার থেকে জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদছেন কেন, আজকে তো খুশির দিন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, নিঃসন্দেহে জান্নাতি জান্নাতি জান্নাতি, এমন জান্নাতের মানে যুবক হওয়া সত্ত্বেও, এমন জান্নাতের অধিকারী হওয়া সত্ত্বেও উনি বলছেন যে আমি তো জানি না আমার কাছ থেকে যে রমজানটা বিদায় নিয়েছে, এই রমজানে আল্লাহ পাক আমাকে মাগফিরাত দিয়েছেন কিনা, আল্লাহ পাক আমার ইবাদতগুলো কবুল করেছেন কিনা, আমি যে ইবাদতগুলো করেছি সেগুলো কবুল হয়েছে কিনা। দেখুন বাপু, ওনাদের ইবাদত কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা আছেন, এনাদের ইবাদত এমন সূক্ষ্ম, এমন নিখুঁত যে এনাদের এগুলো গ্রান্ট হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনারা ঈদে আসলে, ঈদের সকাল হলে, ঈদের রাত যেদিন আসে, সেদিন কান্না করতে করতে ওনাদের চোখকে ফুলিয়ে ফেলেন। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত যে ঈদ তো তাদের জন্য যাদের ইবাদত, যাদের রমজানের তারাবিহ, যাদের রমজানের 5 ওয়াক্তের নামাজ, রমজানের জিকির, আজকার, দরুদে পাক, কোরআনে পাকের তিলাওয়াত, সেহরি, ইফতার, রোজা, এই সকল কিছু আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। এই ঈদ তার জন্য। কিন্তু আমরা দেখি এখন যে তারাবিও পড়ে না সেইও ঈদ উদযাপন করে, যে রোজা রাখে না সেইও ঈদ উদযাপন করে, যে যাকাত দেয় না সেইও ঈদ উদযাপন করতেছে, অর্থাৎ মনে করতেছে এটা তো আমাদের উৎসবের দিন। হ্যাঁ ভাই, উৎসবের দিন, কিন্তু ঈদ তার জন্যই যার একটা বাণী আমার মনে পড়ছে যে আমার জন্য ঈদ তখনই হবে যেদিন আমার ইমানের সাথে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবো, সেদিনই আমার ঈদ হবে। যিনি গৌসে পাক, যার অনুসারী আমরা, যিনি এটা ইরশাদ করে দিয়েছেন যে আমার কোনো মুরিদ, আমার কোনো অনুসারী তওবা ব্যতীত ইন্তেকাল করবে না, সেই সরদার বলছেন যে আমার জন্য ঈদ সেদিন হবে যেদিন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের চিন্তা করা উচিত বাপু, যে আমরা কিসের ভয়ে, কিসের মানে কি বলে এটাকে, কিসের আশায় আমরা দুনিয়াতে এত বিনোদন নিয়ে ঘুরছি, কিভাবে কিসের আশায় এত আনন্দ উদযাপন করছি, যেখানে এই দুদিনের দুনিয়ায় কোনো কিছুর গ্যারান্টি নেই, নিঃশ্বাস ফুরালে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিসের আশায় আমরা এতগুলো অনুষ্ঠানে আমরা এই গুনাহগুলো করছি। আচ্ছা, অনেক ক্ষেত্রে বাপু দেখা যায় যে যদি পিতামাতা সন্তানদেরকে যদি কি বলে ডাক না দেয়, অর্থাৎ গুনাহের কাজ করার ক্ষেত্রে যদি বাধা প্রদান না করে, অনেক ক্ষেত্রে এই গুনাহের ভারও কিন্তু বাবা মায়ের আমল নামায় চলে যায়, কেননা বাবা মা তাকে নিষেধ করছে না। তো এই ক্ষেত্রে বাবা মারও সজাগ দৃষ্টি রাখা উচিত যে ঈদ আসছে, এটার মানে এটা নয় যে আমার যা ইচ্ছে তাই করব, আমি যেদিকে ইচ্ছে সেদিকেই যাব, আমার মেয়ে বাইরে যাচ্ছে আমি কোনো জিজ্ঞাসাবাদ করবো না কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, আমার ছেলে বাইরে যাচ্ছে রাতের পর রাত বাইরে আছে, কোথায় আছে, কি করছে সেটা আমি খোঁজ খবর রাখবো না। তো এদিকেও বাবা মার একটু সজাগ দৃষ্টি রাখা উচিত। আচ্ছা, এই ক্ষেত্রে আরও বিভিন্ন যে গুনাহগুলো হয়ে থাকে, যে আপনি দেখবেন যে আমাদের ইসলামিক যে একটা পোশাক, যে রীতিনীতি, এই জিনিসগুলোর ক্ষেত্রেও কিন্তু মেয়েদের অনেকগুলো গুনাহ হয়ে থাকে। নিগরান সুরা খুব সুন্দর একটি কথা বলেছে, আগে তো মা বোনদের রাস্তায় বের হলে তাদের বোরকা থাকতো, নিকাব থাকতো, আচ্ছা এগুলো না থাকলে অন্তত ওড়নাও থাকতো। এখন দেখা যাচ্ছে ডিজিটালাইজেশনের চাপে এতই হয়ে গেছে যে তাদের থেকে ওড়নাও চলে গিয়েছে। তো বেহায়াপনার যে একটা বাজার এখন গরম হচ্ছে ঈদের দিন,
বাপু মানে আমাদের মসজিদের হুজুর খুব সুন্দর বলে, আমাদের খতিব সাহেব বলে যে মানে এই যে শয়তান যে ছাড়া পেয়েছে এটা ঈদের দিন সকালবেলা বের হইলেই বোঝা যায়। জি জি, আসলে দেখুন লিয়াকত ভাই আপনি খুব সুন্দর কথা বলছেন, এবং আসলে দেখুন ঈদ আপনি বলছেন কবুল হওয়ার, যাদের রমজান কবুল হয়েছে, আমি বলবো এটা তো ঠিক আছে, এটা তো অনেক উপরের ব্যাপার যে রমজান রোজা কবুল হয়েছে, কিন্তু আমি তো জানি না অন্তত এটা যে রোজা রেখেছে সেটা বলি যে তারাবি পড়েছে, যে রমজানের হক তাদের জন্য তো উচিত। এখন মার্কেটের মধ্যে যা কারা ঘুরছে বা কারা এগুলো নিয়ে ঈদ নিয়ে বেশি আনন্দিত, যারা এই মসজিদের ধারে কাছে নাই, রোজার ধারে কাছে নাই, রোজা রাখতে পারবে না, বাপু ফতোয়া অনেক মারে কিন্তু ফজরের নামাজটুকু পড়ে না। এই মাহে রমজানুল মুবারকে এখন নামাজ পড়া সহজ, একদম ইজি ফজর সময়। আচ্ছা এখন বিষয় একেবারে সময় তো একদম সংক্ষিপ্ত। একটি বিষয় আর দেখা যায় যে এখন অবস্থা এমন হয়ে গেছে যে ডিজিটালাইজেশন যেটা বলে আমরা, আধুনিকতার ছোঁয়া এমন পড়ে গেছে যে নারী পুরুষ একে অপরের সাথে হ্যান্ডশেক করছে, যে মানে অর্থাৎ অবস্থাটা কোথায় পৌঁছে গেছে, আমাদের মূল্যবোধ কোথায় নেমে গেছে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে পানা দান করুক। দর্শক, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। আমরা অনেক কথা শুনেছি যে আমরা অবশ্যই ঈদ উদযাপন করব, আমরা আনন্দ করব, আমরা অবশ্যই আমাদের ইসলামিক যে রীতিনীতি সেগুলো অনুষ্ঠান বা আমাদের সামাজিক যে অনুষ্ঠান সেগুলো আমরা অবশ্যই করব, সেগুলোর মধ্যে আমরা যাব, কিন্তু আমরা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমরা এই কাজগুলো করব। দেখুন আমি বলেছি যে একটি কাহিনী আপনাদেরকে বলেছি যে আমরা ঈমান কাউকে দিতে পারি না, আমাদের ঈমানটাকে আমাদেরকে সব সময় রক্ষা করতে হবে, অর্থাৎ সব কিছুর ক্ষেত্রে কম্প্রোমাইজ হবে, কিন্তু ঈমানের ক্ষেত্রে আমরা যেন কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করব না। তো সেই মন মানসিকতা রাখা উচিত। বোঝার চেষ্টা করুন, দেখুন দুনিয়া হচ্ছে একদম সংক্ষিপ্ত আর আখিরাত হচ্ছে অসীম। আমরা দুনিয়ার মধ্যে যদি একটু কষ্ট করি ইনশাআল্লাহ আখিরাতে আমরা সুখ পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ধর্মীয় অনুষ্ঠানগুলো এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্যে গুনাহ থেকে বেঁচে সেই অনুষ্ঠানগুলো উদযাপন করার তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত